শেখ শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে, মাঝে বাংলাদেশও পাঠিয়েছিল, আমাদের কাছে সেরকম ইনপুট আছে। পাজি দেখছেন মুখ্যমন্ত্রী, পাজি দেখে ডেট বললে পরে সেদিন দেখুন শেখ শাহজাহান স্যার। তো সুকান্ত মজুমদার আত্মঘাতী স্টেটমেন্ট করছেন, তো কার বিরুদ্ধে অভিযোগ করছে? যে বিএসএফ বলে কিছু নেই, কোনো কাজ হয় না? কিন্তু শেখ শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে, আমি পরিষ্কার বলছি, পুলিশ লুকিয়ে রেখেছে। মাঝে বাংলাদেশও পাঠিয়েছিল, আমাদের কাছে সেরকম ইনপুট আছে। মাঝে মাঝে বাংলাদেশ থেকে এপারেও আসছে সে, এবং পুলিশের কথা মতো আসছে, পুরো প্ল্যানিং অনুসারে চলছে। এখন দ্বন্দ্ব চলছে পুলিশের মধ্যে, কবে গ্রেপ্তার করা হবে, ডেট কোন এখন কি করেন। পাজি দেখছেন মুখ্যমন্ত্রী, পাজি দেখে ডেট বললে পরে সেদিন দেখুন শেখ শাহজাহান স্যার। আমি তো পরিষ্কার বলছি, পুলিশ জানে শেখ শাহজাহান কোথায় আছে, মুখ্যমন্ত্রী পাজি দেখে ডেট বের করছে। ঠিক আছে, ঠিক আছে। পাজিটা কবে, ওনার পাজি তো আলাদা পাজি। আপনার আমার বাড়িতে মদন গুপ্তের থাকতে পারে, ওনার কাছে পুরো গুপ্ত পাজি, সে পাজি দেখে করছে। সুকান্ত মজুমদার বলছেন শেখ শাহজাহানকে বাংলাদেশে রাখা আছে। বাংলাদেশটা কোথায়? বাংলাদেশটা প্রতিবেশী দেশ। সেই দেশের বর্ডারে কি আছে? সীমান্ত। সীমান্তে কি থাকে? সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তরক্ষী বাহিনী কাদের? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। তো সুকান্ত মজুমদার আত্মঘাতী স্টেটমেন্ট করছেন। তো যদি শেখ শাহজাহান ইচ্ছা মতো বাংলাদেশে যান ফিরে আসেন, এই অভিযোগ যদি সুকান্ত মজুমদার করেন, তাহলে সুকান্তকে তো এটা খেয়াল রাখতে হবে যে সীমান্তটা বিএসএফ থেকে, যার মন্ত্রী অমিত শাহ, যেটা কেন্দ্রীয় সরকারের। তো কার বিরুদ্ধে অভিযোগ করছে? যে বিএসএফ বলে কিছু নেই, কোনো কাজ হয় না? কার বিরুদ্ধে অভিযোগ করছে সুকান্ত মজুমদার? গপ্প কথার একটা লিমিট আছে।